Hello everyone, welcome back to my YouTube channel and Facebook page PayScale Hub BD. PayScale Hub BD-তে আপনি পেয়ে যান PayScale রিলেটেড সকল ধরনের এক্সক্লুসিভ আপডেট এবং অথেন্টিক নিউজটি। কোনো জল মিশিয়ে এখানে নিউজ বলা হয় না। প্রথম থেকে যেটা সত্য সেটাই আপনাদেরকে জানিয়েছি। প্রথম থেকে বলেছিলাম যে PayScale আমরা সরকারি চাকরিজীবীদের যতটি দরকার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু যত সহজে তারা সব কিছু বলছে এত সহজে কিন্তু তারা সব কিছু মেনে নেবে না। দরকার পড়লে সরকারি কর্মচারীদের তৈরি থাকতে হবে, প্রতিবাদ এবং আন্দোলনের দরকার হলে তাদেরকে মাঠে নামতে হবে। সেটি কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার শেষ পর্যায়ে এসে গড়িমসি করছে। PayScale রিলেটেড সকল ধরনের আপডেট আপনার সবার আগে পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সামনে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কোনো মতে যদি ব্যর্থ হয় নতুন PayScaleটি গ্যাজেট আকারে প্রকাশ করতে, তখন কিন্তু সরকারি কর্মচারীরা রাজপথে নামবে। তখন বিভিন্ন ধরনের কর্মসূচি আসবে, অবস্থান কর্মসূচি থেকে শুরু করে কর্মবর্জন থেকে অনেক কিছু কর্মসূচি সামনে আসবে। সেগুলো সম্পর্কে সবার আগে জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি PayScaleটি চান কিনা সেটি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। অনেকে সরকার চাকরিজীবীরা আছেন, তারা বলছেন যে দেশের অবস্থা খুব একটা ভালো না, এখন PayScale দরকার নেই। কিন্তু আমরা বলবো দেশের অবস্থা কিন্তু 11 বছর ধরে দেশের অবস্থা খারাপ ছিল না। যখনই সরকারি চাকরিজীবীদের PayScaleর কথা বলা হচ্ছে তখন থেকে দেশের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছে। সরকারি চাকরিজীবীরা কোনোভাবে এবার মেনে নেবে না, তাদের অধিকার আদায়ের লড়াই এবার তারা নামবে। তাদেরকে PayScale দিতে হবে। আপনি PayScale চান কিনা কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। তাহলে চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আজকের টপিকটি হলো PayScaleর দাবিতে একগুচ্ছ কর্মসূচি নিয়ে রণকৌশল কর্মচারীদের। আপনারা সকলে জানেন আমাদের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টার বক্তব্যের পর থেকে যিনি যে বক্তব্যে বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার শুধু প্রস্তাবনা দিয়ে যাবে, একটি কাঠামো দাঁড় করিয়ে যাবে, পরবর্তী সরকার অর্থাৎ নির্বাচিত সরকার এসে বাদবাকি সকল সিদ্ধান্ত PayScale রিলেটেড নিবে। সেটা শুনে কিন্তু সরকারি চাকরিজীবীদের মনে অসন্তোষের সৃষ্টি হয়েছে। তারা জানে যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু একটা মহৎ উদ্দেশ্য নিয়ে পে কমিশন গঠন করেছে, তারাই পে কমিশনের সকল কার্যক্রম শেষ করে তাই যাবে। কিন্তু শেষ দিকে এসে তাদের এমন কথায় কিন্তু সরকারি চাকরিজীবীরা অনেক ক্ষুব্ধ হয়েছে। সরকারি চাকরিজীবীরা প্রস্তুতি নিচ্ছে। তারা আলটিমেটাম দিয়েছে 30শে নভেম্বরের ভিতরে যদি পে কমিশন তাদের সকল কার্যক্রম শেষ না করে খসড়া জমা না দেয় এবং 15 ডিসেম্বরের ভিতরে যদি আমাদের PayScaleটি চূড়ান্তভাবে খসড়া যদি গ্যাজেট আকারে প্রকাশ না হয় বা চূড়ান্ত গ্যাজেট আকারে যদি প্রকাশ না করা হয় PayScaleটি, তাহলে কিন্তু তারা প্রতিবাদ করবে। তারা কি প্রতিবাদ করতে পারে, কিভাবে সকল কিছু সাজিয়ে নিচ্ছে, তাদের কর্মসূচিতে কি থাকছে, সেগুলো আজকে আমরা ভিডিওতে জেনে নিব। দীর্ঘ সময় পর সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্মাণের উদ্যোগ নেন অন্তর্বর্তীকালীন সরকার এবং এটি নতুন পে কমিশন গঠন করা হয়। এই কারণে কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছিল যে এই সরকার আমলে নতুন PayScale গঠন হবে। আপনারা সকলে জানেন যে জুলাই মাসেই কিন্তু নতুন পে কমিশনটি গঠন করা হয়। তখন কিন্তু আমরা সরকারি কর্মচারীরা অনেক খুশি হয়েছিলাম। আমরা বুঝেছিলাম যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেমন বৈষম্য দূরীকরণের জন্য আমাদের দেশে বা তারা হচ্ছে পাওয়ারটি নিয়েছে, তারা পাওয়ারটি ভালো জায়গায় ইউজ করছে এবং সরকারি চাকরিজীবীদের বেতন ভাতার ভিতরে যে বৈষম্যগুলো আছে সেগুলো তারা দূরীকরণ করবে। তারা একটি বাস্তবসম্মত বেতন কাঠামো আমাদেরকে উপহার দিবে। কিন্তু শেষ দিকে এসে কিন্তু আমরা দেখছি সরকারি চাকরিজীবীদের হাতে মূলা ঝরিয়ে দেওয়া হচ্ছে। সরকারি চাকরিজীবীরা বলে দিতে চাই এবার কিন্তু সরকারি চাকরিজীবীরা কোনোভাবে মূলা নিবে না। আগে একবার মহার্ঘ ভাতার কথা বলে মাত্র 10 থেকে 15% হারে একটি বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে। সরকারি চাকরিজীবীরা আগেরবারও মূলা ধরে নিয়েছে, এবার কিন্তু তারা তা শুনবে না। সরকারি চাকরিজীবীরা দরকার পড়লে রাজপথে নেমে তাদের অধিকার আদায় করে তাই ছাড়বে, এটুকু আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। তবে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সাম্প্রতিক বক্তব্য তিনি বলেছেন নির্বাচিত সরকার পে কমিশনের সিদ্ধান্ত নেবে। এ প্রত্যাশায় বড় ধাক্কা দিয়েছে এবং কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির বলেন, যেহেতু এই সরকার কমিশন গঠন করেছে তাই স্কেলও এই সরকারকে দিতে হবে। অন্য কোনো সরকারের হাতে এটি ফেলে রাখা হলে কর্মচারীদের সঙ্গে প্রতারণা শামিল। আপনি এই কথাটার সাথে একমত কিনা যে এই সরকার আমাদের পে কমিশন গঠন করেছে, এই সরকারকে এটি দিয়ে যেতে হবে? এটা যদি অন্য সরকারকে কাছে যদি এটা হস্তান্তর করে দেয় কার্যক্রমটি, তারা এসে বলবে যে আমরা কিন্তু এই PayScaleর ভিতরে আমরা সংযুক্ত ছিলাম না, আমরা এটা কোনোভাবে মেনে নেব না, আমাদের সময় লাগবে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, এমন অনেক অজুহাতে কিন্তু PayScale পিছিয়ে যাবে। এই জন্য আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই PayScale যেহেতু পে কমিশন যেহেতু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় তৈরি হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যাওয়ার আগে আমাদেরকে নতুন PayScaleটি চূড়ান্ত করে দিয়ে এবং সেটি কার্যকর করে দিয়ে তাই যেতে হবে। গত 14 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি ও আদায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ আরও কঠোর ভাষায় বলেন,
ডিসেম্বরের মধ্যে গ্যাজেট চাই, 1 জানুয়ারির থেকে নবম পে স্কেল কার্যকর করতে হবে, অন্যথায় সরকারের কঠোর আন্দোলনের মুখে পড়তে হবে। তার মানে আমাদের সরকারি চাকরিজীবীদের দাবি আদায় করার জন্য যে সকল সংগঠন বা সমিতিগুলো আছে তারা কিন্তু বসে নেই, তারা রণকৌশল তৈরি করছে। তারা অলরেডি আলটিমেটাম দিয়ে দিয়েছে যে 15 ডিসেম্বরের ভিতরে গ্যাজেট আকারে যদি পে স্কেলটি প্রকাশ না করা হয় তাহলে 16 ডিসেম্বর থেকে তারা কঠোর আন্দোলনে চলে যাবে। সেখানে কিন্তু নানা রকম কর্মসূচি আসতে পারবে। সকল কিছু আপনাকে জানতে হলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গ্যাজেট না হলে 15 ডিসেম্বরের পর থেকে কর্মচারীরা কর্মসূচির নতুন ধাপ শুরু করবেন, যা ধীরে ধীরে কঠোর ও সর্বাত্মক রূপ নিতে পারে। বিভিন্ন সংগঠনের সঙ্গে দফায় দফায় বৈঠক চলছে। 11 থেকে 20তম গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জানান, সময় মতো দাবি না মানলে জেলায় জেলায় বিক্ষোভ হতে পারে। ঢাকায় মহাসমাবেশ হবে, অবস্থান কর্মসূচি পুরো জেলা এবং উপজেলাতে হবে। সর্বশেষ কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি। কর্মবিরতি মানে বুঝতে পারছেন, সরকারি সকল কর্ম ছেড়ে দিয়ে আমরা কিন্তু সরকারি চাকরিজীবীর রাস্তায় এসে নামবো। এটা কিন্তু আমাদের আলটিমেটাম, এটা কিন্তু মানতে হবে। সবাই সামনে আসবে। কর্মচারী কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে বর্তমানে 12টি বড় কর্মচারী সংগঠন যৌথভাবে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। তার মানে বুঝতে পারলেন 12টি সংগঠন কিন্তু এক হয়ে গিয়েছে। তারা হচ্ছে কার্যক্রম একসাথে চালিয়ে নেবে। সেখানে আর কি কোন কোন সংগঠন আছে সেটা জেনে নিই। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের 6টি সংগঠন। তার মানে বুঝতে পারলেন প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক যারা আছে তাদের 6টি সংগঠন। 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরাম, বাংলাদেশ কর্মচারী উন্নয়ন ফোরাম, 17 থেকে 20 গ্রেড সরকারি চাকরিজীবী সমিতি, দপ্তরি কাম প্রহরী সংগঠন, আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ। তার মানে বুঝতে পারলেন যে অনেকগুলো সংগঠন কিন্তু অলরেডি এক হয়ে গিয়েছে এবং অনেকগুলো সংগঠন এক হতে আসছে। সরকারি চাকরিজীবীরা কিন্তু এবার জেগে উঠেছে। তারা কিন্তু কোনোভাবেই বৈষম্য মেনে নিবে না। তাদের এই একদম অল্প অর্থ দিয়ে তারা তাদের 6 জনের পরিবারের সদস্য নিয়ে কীভাবে থাকবে? আপনি জানেন একজন 20তম গ্রেডের সরকারি চাকরিজীবী তার স্টার্টিংয়ে বেতন পান 8,250 টাকা। আপনি এই 8,250 টাকা দিয়ে কিভাবে 6 জনের একটা সংসার চালাবেন? তাদেরকে যদি মাথা পিছু 6 জন মানুষের যদি মাথা পিছু 5,000 টাকা করেও খরচ হয় তাহলে সেখানে 30,000 টাকা বেসিক হওয়া উচিত একটা মানুষের। তাহলে আমরা মাত্র 35,000 টাকার দাবি করেছি। আমাদের এই দাবি একদম যৌক্তিক। আমরা মনে করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যতই যা বলুক না কেন শেষমেশ তারা আমাদের মুখ রক্ষা করবেন। তারা নতুন একটি পে স্কেল এবং বাস্তবসম্মত পে স্কেল দিয়ে তাদের ক্ষমতা থেকে যাবেন। এছাড়া সরকারি গাড়ি চালকদের কেন্দ্রীয় সংগঠন আন্দোলনের একাত্মতা প্রকাশ করেছে, ফলে দাবিদারদের সংখ্যা ও শক্তি আরও বাড়ছে। এটা কিন্তু সরকারি চাকরিজীবীদের বিভিন্ন ফোরাম কিন্তু একের পর এক যোগ দিতে আছে। তারা সবাই একসাথে হয়ে বড় একটি আন্দোলন কিন্তু গড়ে উঠতে যাচ্ছে যদি অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল দিতে ব্যর্থ হয়। কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি খায়ের আহমেদ মজুমদার জানান, সবার দাবি এক জায়গায় দাঁড়িয়েছে, আর তা হলো ডিসেম্বরের মধ্যে গ্যাজেট চাই। তিনি বলেন, একটা আস্থার জায়গা প্রয়োজন। ডিসেম্বরে গ্যাজেট হলে কর্মচারীরা নিশ্চিত হবে। সরকার চাইলে 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর করতে পারে। তার পরের অর্থ বছরে 6 মাসের এরিয়া দিতে পারে, কিন্তু পে স্কেল অবশ্যই দিতে হবে। তার মানে বুঝতে পারলেন এখানে তারা জানিয়ে দিয়েছে যে আপনি যদি অর্থ সংকটও থাকে তাহলে আপনি গ্যাজেট আকারে পে স্কেলটি প্রকাশ করে দিন। তারপর আপনি হচ্ছে 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর করে দিন। আপনার যদি অর্থের সংকট থাকে আপনি পরের বছর পরের অর্থ বছর অর্থাৎ 26-27 অর্থ বছরে আপনি জানুয়ারি থেকে জুলাইয়ের এরিয়া মানে বকেয়া বিলটি আপনি প্রদান করুন। তাতেও কিন্তু সরকারি চাকরিজীবীরা রাজি আছে। কিন্তু এই ডিসেম্বর পার হয়ে জানুয়ারি থেকে যদি নতুন পে স্কেল না হয় তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা অবশ্যই দুর্বার আন্দোলন গড়ে তুলবে। ফেডারেশনের মুখপাত্র আব্দুল মালেক বলেন, কোনোভাবেই হোক কর্মচারীদের ডিসেম্বরের মধ্যে গ্যাজেট দেখতে চাই, কারণ আর কোনো বিলম্ব তারা মেনে নেবে না। সামগ্রিকভাবে সরকারি কর্মচারীদের অবস্থান এখন কঠোর। তারা বলছেন নতুন পে স্কেল যে কোনোভাবে হোক দিতে হবে। সময়সীমার পর দাবি মানা না হলে আমরা পিছপা হব না, আন্দোলন আরও তীব্র হবে। তার মানে বুঝতে পারলেন সরকারি চাকরিজীবীরা কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে। তাদের এক দফায় এক দাবিতে এখন এসে দাঁড়িয়েছে, সেটা হলো জানুয়ারি 2026 থেকে নতুন পে স্কেল চাই। এটা যদি নড়চড় হয় তাহলে কিন্তু রাজপথেই নামবে সরকারি চাকরিজীবীরা, এটা কিন্তু কনফার্ম। তাই বলবো অন্তর্বর্তীকালীন সরকারের যেন শুভবুদ্ধি উদয় হয়। তারা যেহেতু যে কাজটি হাতে নিয়েছেন সেই কাজটি তারা শেষ করে সরকারি চাকরিজীবীদের দোয়া নিয়ে তারা যেন ক্ষমতা থেকে যেতে পারে, এটাই আমরা আশা করব।
আর সেটির যদি কথার যদি খেলাফ হয় তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরাও দেখিয়ে দেবে রাজপথে নেমে তারা অধিকার আদায় করতে পারে কি পারে না। আপনি সরকারি চাকরিজীবী ফোরামের সাথে একমত আছেন কিনা, দরকার পড়লে আন্দোলনে নামতে পারবেন কিনা, সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। পে স্কেল রিলেটেড যে কোনো ধরনের আপডেট, আন্দোলন রিলেটেড আপডেট সব কিছু পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তাই আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।